আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা চিকেন ফ্রাই বা চিকেন ললিপপ অনেকেই তৈরি করি, তবে আজকে আমি একটু ইউনিকভাবে তৈরি করে দেখাবো। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই চিকেনগুলোকে রসুনের কোয়া অ্যান্ড লবণ আর একটু ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ওটা সেদ্ধ হতে থাকবে, এদিকে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। কয়েকটা আলু আমি এভাবে কিউব কিউব করে কেটে নিব। এরপর এটা সেদ্ধ হয়ে গেলে চিকেনগুলোকে খুব ভালোভাবে আমরা উঠিয়ে নিব। দেন এর মধ্যে আলু দিয়ে দিব, আলুটা ওদিকে সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমি চিকেনগুলো খুব ভালোভাবে সিলে নিয়ে খুব ভালোভাবে একদম মিহি করে ম্যাশ করে যতটুকু সম্ভব কুচি কুচি করে নিতে হবে। এরপর দেখতে হবে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে উঠে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেলে কুচি কুচি করে রাখা বা ম্যাশ করে রাখা চিকেনগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে দেন আমি এর মধ্যে চিজ দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা চাট মশলা আর একটু পিঙ্ক সল্ট, কর্নফ্লাওয়ার, ঝালের গুঁড়া, পাপরিকা পাউডার দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এভাবে হাতে একটু তেল রেখে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে এভাবে শেপ দিয়ে নিতে হবে। নিয়ে দেন এর মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি। এরপর চিকেনের যে হাড্ডি বা লেগ পিসের যে হাড্ডিটা থাকে ওইটার মধ্যে এভাবে সেট করে নিতে হবে। নিয়ে আমার হয়ে গেছে। এখন আমি এখানে 4টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ আর একটু পাপরিকা পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে আমি এখন আটার মধ্যে একটু চাট মশলা দিয়ে মেখে নিয়েছি। আর নিয়েছি একটা চিপস গুঁড়া করে নিয়েছি। প্রথমে আমি এটার মধ্যে ডুবিয়ে নিয়ে দেন চিপসের মধ্যে এভাবে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এটা ভেজে নেব তেলের মধ্যে। তো এখন আস্তে করে লো হিটে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থাকতে পারে। এজন্য লো হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। তো আমার রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।